সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল টুডে স্পেশাল 18। প্রত্যেক দিনের মতো নিয়ে চলে এলাম আবহাওয়ার আরও একটি নতুন আপডেট নিয়ে। দর্শক মণ্ডলী, আজ 31শে মে মাসের শেষ তারিখ। আজ রাতের আবহাওয়া কোথায় কেমন বিরাজ করবে, সেই সঙ্গে সঙ্গে আগামীকাল 1 জুন সারাদিন কেমন থাকবে আবহাওয়া রইল আপডেট। দেশ বিদেশ যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং জেনে নিন আগামীকালকের আবহাওয়ার সংবাদ, অর্থাৎ আগামীকাল রবিবারের আবহাওয়ার সংবাদ। দর্শক মণ্ডলী, বঙ্গোপসাগরে আবার ফের ঘূর্ণাবর্ত তৈরির আশঙ্কা রয়েছে এবং সরাসরি আমরাও কিন্তু স্যাটেলাইটের মাধ্যমে সেই আশ্বাস দেখতে পাচ্ছি, অর্থাৎ সেই সংকেত দেখতে পাচ্ছি। আবারও কিন্তু বঙ্গে নিম্নচাপের দাপট দেখাবে। কবে নাগাদ নিম্নচাপ আবারও বঙ্গে আসতে পারে বা ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে কি নেই সেটাও কিন্তু রইল। সেই সঙ্গে সঙ্গে আগামীকাল অর্থাৎ রবিবার দেশের 4 বিভাগে কিন্তু বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। আগামীকাল সকাল 9টার মধ্যে দেশের 4 বিভাগে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে সঙ্গে এই সময়ের মধ্যে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে। তো কোন কোন বিভাগে আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আজ রাতের আবহাওয়া কেমন থাকবে, সরাসরি এই মুহূর্তে রাডার চিত্রে দেখে নেব যে কোথায় কেমন আবহাওয়া বিরাজ করছে, অর্থাৎ এই মুহূর্তে কোথায় বৃষ্টি হচ্ছে এবং মেঘমালা কেমন রয়েছে বঙ্গে। তো এই মুহূর্তে বৃষ্টি বলতে আমরা দেখতে পাচ্ছি কলকাতার সাইডে একটু বৃষ্টি হচ্ছে, সেই সঙ্গে সঙ্গে খড়গপুরে কিন্তু ভারী বৃষ্টি এই টাইম হচ্ছে। সেই সঙ্গে সঙ্গে এই যে জায়গাটা রয়েছে চন্দ্রকোনার সাইডে ঘাটাল, তার সঙ্গে সঙ্গে খানাকুল, তার সঙ্গে সঙ্গে জঙ্গলপাড়া, এই জায়গাতে কিন্তু ভারী বৃষ্টি হচ্ছে। এদিকে চন্দননগরে কিন্তু বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে সঙ্গে পুরুলিয়া জামশেদপুরে কিন্তু এই মুহূর্তে ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। পুরুলিয়া, বলরামপুর, জামশেদপুর, হুরা, সেই সঙ্গে সঙ্গে রঘুনাথপুরে কিন্তু আমরা এই মুহূর্তে বৃষ্টি দেখতে পাচ্ছি। এদিকে দেওঘরে কিন্তু বৃষ্টি হচ্ছে। একটু পরে কিন্তু বাঁকুড়া সাইডে আসানসোল, দুর্গাপুরের রাতের মধ্যে কিন্তু বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে ময়মনসিংহের সরিষাদ বাড়িতে কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি। সিরাজগঞ্জে কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি। টাঙ্গাইলে কিন্তু বৃষ্টি লক্ষ্য করতে পারছি। রাতের দিকে তার আশেপাশে বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টি হতে পারে। সিলেটে কিন্তু রাতের দিকে বৃষ্টি জারি থাকবে, অর্থাৎ আজ রাতে কিন্তু সিলেট বিভাগের যে 4টি জেলা রয়েছে সেখানে কিন্তু সেই সব 4টি জেলাতে অর্থাৎ সিলেট, মৌলভীবাজার, হাবিবগঞ্জ, সুনামগঞ্জে কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে সঙ্গে এদিকে আগরতলাতেও কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি কিছুক্ষণ পরে, অর্থাৎ রাতের দিকে কিন্তু বারমনপাড়া, সেই সঙ্গে সঙ্গে কুমিল্লাতে কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবার দেখে নেব আমরা মেঘমেলা কেমন রয়েছে। আকাশ মোটামুটি পরিষ্কার নেই। সারা বাংলাদেশের আকাশ মোটামুটিভাবে কিন্তু গভীর রয়েছে, যেমন সিলেট, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, ঢাকাতে কিন্তু এই মুহূর্তে মেঘ আমরা লক্ষ্য করতে পারছি। রাতের দিকে কিন্তু বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টি হতে পারে। এইদিকে কলকাতার সাইডে কিন্তু বজ্র বিদ্যুৎ পড়ছে, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। বৃষ্টি চমকাচ্ছে, বৃষ্টি হচ্ছে, সেই সঙ্গে সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ দমকা হাওয়া কিন্তু বয়ে বেড়াচ্ছে। এবার যাব আমরা আগামীকাল কেমন থাকবে, কোথায় কেমন বৃষ্টি যেটা রয়েছে। দেশের 64 জেলার মধ্যে 4 বিভাগের কিন্তু বৃষ্টির সংখ্যা রয়েছে আগামীকাল। তো দেখে নেব আগামীকাল কোথায় কেমন বৃষ্টি হবে। আগামীকাল রবিবার 1 জুন এবং আগামীকাল কিন্তু দেশের সব জায়গাতেই কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বাংলাদেশের আবহাওয়াবিদ যেটা জানাচ্ছে যে 4 বিভাগে কিন্তু আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের ডাক্তার মোহাম্মদ উমর ফারুকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানায় আগামী 24 ঘন্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকাবে। সেই সঙ্গে সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। অর্থাৎ আগামীকাল অর্থাৎ রবিবার রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম এবং সিলেট বিভাগে, অর্থাৎ রংপুর বিভাগের যে জেলা রয়েছে সেই সঙ্গে সঙ্গে সিলেট, মৌলভীবাজার, হাবিবগঞ্জ, সুনামগঞ্জ, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, রাঙ্গামাটি, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, তার সঙ্গে সঙ্গে চট্টগ্রাম, কক্সবাজার, মাগরাছড়ি, বন্দরবন, সেই সঙ্গে সঙ্গে ময়মনসিংহ বিভাগের যে 4টি জেলা রয়েছে, অর্থাৎ ময়মনসিংহের শেরপুর, ময়মনসিংহ, তার সঙ্গে সঙ্গে
ফেনী, শেরপুর, ময়মনসিংহ, জামালপুর এবং নেত্রকোনা। সেই সঙ্গে সঙ্গে ঢাকা বিভাগেও কিন্তু বৃষ্টি জারি থাকবে, কুমিল্লা, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, তার সঙ্গে সঙ্গে নরসিংদী, গাজীপুর, শরীয়তপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, মানিকগঞ্জ এই সমস্ত জেলাতে কালকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে সঙ্গে রাজশাহী বিভাগে দু এক জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী হতে পারে, কোথাও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়াও সারা দেশে দিন ও রাতের যে তাপমাত্রা সেটা কিন্তু 1 থেকে 2-3 ডিগ্রি সেলসিয়াস বাড়ার সম্ভাবনা রয়েছে। রবিবার 1 জুন সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার ময়মনসিংহ, বরিশাল, সে সঙ্গে সঙ্গে সিলেট বিভাগে তো বৃষ্টি জারি থাকবে, আপনাদেরকে বলে দিলাম। সোমবারের আবহাওয়ার বুলেটিন আপনাদেরকে পরে জানিয়ে দেবো। এবার তাপমাত্রার দিকে আমরা যাই, যে তাপমাত্রা কোথায় কেমন বিরাজ করবে এক নজরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাপমাত্রা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি আগামীকাল দেশের 2-1 প্রান্তে কিন্তু 1 থেকে 2 ডিগ্রি কিন্তু বৃদ্ধি পাবে। রবিবার যদি আমরা যাই সরাসরি দুপুর 12টার দিকে, তাহলে দুপুর 12টার দিকে কলকাতার তাপমাত্রা কিন্তু 2 সেন্টিমিটার অর্থাৎ 2 ডিগ্রি বেড়েছে। সেই সঙ্গে সঙ্গে ঢাকার তাপমাত্রা কিন্তু 2 ডিগ্রি বেড়েছে। এবার চলে যাব আমরা বঙ্গোপসাগরের দিকে, যে মূল্যবান আপনাদেরকে আপডেট দেব। বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত আবারও ফের ঘূর্ণাবর্ত আসছে তার আপডেট আপনাদেরকে দিয়ে দিচ্ছি সরাসরি রাডার চিত্র থেকে। তো উপগ্রহ চিত্র যেটা বলছে, এই মাসে চলতি মাসেই 13 তারিখ থেকে আমরা লক্ষ্য করতে পারছি বঙ্গোপসাগরে কিন্তু আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। আপনারা অন স্ক্রিন সরাসরি উপগ্রহ চিত্রে দেখতে পাচ্ছেন। 14 তারিখ পর্যন্ত আরও কিন্তু উপকূলের দিকে কিন্তু ধেয়ে আসছে। সেটা ঘূর্ণিঝড়ের রূপ নেবে কি নেবে না, না আদৌ কি নিম্নচাপের রূপ নেবে কি নেবে না সেটা দেখবার বিষয়। তবে আপাতত যে খবর পাচ্ছি আরও কিন্তু একটা নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে, সময় সাপেক্ষে বলা যাবে। তবে এখন আপডেট যেটা পাচ্ছি আমরা সেটা কিন্তু বঙ্গোপসাগরে কিন্তু আরও একটি ভয়াবহ ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। তো এটি ছিল আজকের আবহাওয়ার শেষ বুলেটিন। ধন্যবাদ।